মামনি, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? জানো, আমি না অনেক লেখাপড়া করতে চাই, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে চাই। তারপর আমার সুন্দর একটা ক্যারিয়ার হবে, আমি একটা ভালো জব করব, আমার মা বাবাকে দেখব, আমার ভাই বোন পরিবারকে দেখব। সর্বশেষ আমি যখন বিয়ে করব, আমি আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াবো। এইভাবেই তো বলে নাকি? একদম এইভাবেই বলে। বাস্তব অভিজ্ঞতা থেকেই কথাগুলো বলতেছি। মানে বর্তমানে মেয়েদের মাথায় এই কনসেপ্টটা এমনভাবে ঢুকছে, মানে এটাকে কখনো বের করতে পারবেন না। আপনি ছোট একটা বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করেন, মামনি তুমি ভবিষ্যতে কী হতে চাও, দেখবেন ও সাথে সাথে বলবে আমি চাকরি করতে চাই, বিজনেস করতে চাই, আরও অনেক কিছু আছে। মানে সে কর্ম করতে চায়। এটাই তো বলে, তাই না? উত্তর দিয়েন, কিন্তু ভিডিও দেখা চলে যাবেন না, গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন, তাহলে অনেক কিছু ক্লিয়ার হবে। চলেন আমরা একটু সামনের দিকে যাই। হাদিসে বলা আছে, একটা ফ্যামিলিতে যদি কেউ কর্ম করার মতো না থাকে, তাহলে একটা মেয়ে সেই ফ্যামিলিকে বাঁচানোর জন্য অথবা নিজেদের পেট চালানোর জন্য চাকরি করতে পারবে, তাও পর্দার সাথে। এখন আগের হাদিস মাদিস বাদ, কথা একটাই, আমি ভালো পড়াশোনা করে চাকরি করব। এই জন্যই মেয়েরা বর্তমানে আরবি শিক্ষার চেয়ে বাংলা শিক্ষায় শিক্ষিত বেশি হয়, আর আরবির দিক থেকে সম্পূর্ণ মূর্খ হয়ে যায়। অথচ আগের আমলের মেয়েরা যখন একটু বড় হতো, তারা ভালোভাবে এই জিনিসটা তাদের মাথায় থাকতো যে না, আমি যখন বড় হব বা উপযুক্ত হব, তখন আমার ফ্যামিলি আমাকে দেখে শুনে বিয়ে দিবে, আমি স্বামী সংসার নিয়ে সন্তুষ্ট থাকতে চাই, বা আমি সংসারটা কন্টিনিউ করতে চাই, জব করতে হবে। এই কনসেপ্টটা না ওই সময় মেয়েদের মধ্যে ছিল না। অথচ যেই ফ্যামিলিতে পুরুষ কর্ম করতেছে, তারপরেও কোনো নারী আবার যে কোনো কাজে কর্মরত হয়, তাহলে ওই ফ্যামিলির যে ভালোবাসাটা বা যে সুখটা, এই জিনিসটা থাকে না। তখন একটা রেষারেষি শুরু হয় অনেক বড় আকারে। আমি অলরেডি শেষভাগে চলে আসছি, চলেন ধৈর্য ধরে আর একটু সামনে যাই। স্বামী স্ত্রীর প্রতি যে একটা সম্মান মর্যাদা থাকার কথা ছিল, সেই জিনিসটা আর পাওয়া যায় না, কারণ তখন একে অন্যকে দাম দেয় না। স্বামী তো পুরুষ মানুষ হিসেবে সে কর্ম করবে, এটা তার নিয়ম নীতির মধ্যেই পড়ে, কারণ এটা আল্লাহ প্রদত্ত। কিন্তু নারী যখন জবে কর্মরত হয়, তখন তার হয় না, ইগোটা বেড়ে যায়। তখন স্বামী বলেন, আত্মীয় স্বজন বা ফ্যামিলি মেম্বার, অনেককেই ওইভাবে তার মাথায় নিতে পারে না। কিন্তু এই জিনিসটা আসলে বর্তমানে অহরহ হইতেছে। মেয়েদের এখন প্রায়োরিটি লিস্টে সবার আগে নাম আসে, ভাই আমি একটা জব করব, বা আমি যে কোনো ধরনের কাজে ইনভলভ হতে চাই। এই জব করতে গিয়েই না একটা মেয়ের চোখের সামনে যে একটা পর্দা থাকে, এই জিনিসটা সরে যায়। একটা মেয়ে যে কোনো অফিসে যখন কর্মরত থাকে, তখন কিন্তু তাকে একটা মানুষের সাথে যে উঠা বসা করতে হয়, তা কিন্তু না। অনেকগুলা মানুষের সাথে থাকে, কমিউনিকেশন বলেন, তারপরে চলাফেরা বলেন, অ্যাভেলেবেল করে থাকে। আমি নিজে চোখে দেখছি। এমনকি এই চাকরি করার ক্ষেত্রে অনেক মেয়েরা তাদের যে লাইন ম্যানেজার থাকে বা তাদের যে লিডার থাকে, তাদের ভুক্তভোগী হতে হয়, না চাইলেও কিছু করার নেই। কারণ ওই মেয়েটা তখন আবার ভাবে সে উপরে উঠতে হলে তার বসের সাথে তাকে খুব ক্লোজভাবে থাকতে হবে। ওই যে ফোকাসটা যেখানে ছিল যে আমি একটা জবই করবো শুধু আমার ফ্যামিলির জন্য, না, যখন সে জবের সাথে ইনক্লুড হয়ে যায়, তখন তার সাথে সাথে সে চিন্তা করে আমার প্রমোশন হতে হবে, আমাকে অনেক বড় হতে হবে, আমার এটা করতে হবে, সেটা করতে হবে, অনেক অনেক কিছু ডিমান্ড হয়ে যায় তখন। মানে তখন তার যে একটা স্বাভাবিক জীবন, সেটা থেকে সে অনেকটাই বেরিয়ে আসে। সংসারে যে হ্যাপিনেসটা থাকার কথা, সেটাকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না। পরিবার অথবা স্বামীর পাশে দাঁড়ানোর একান্ত ইচ্ছাই যদি থাকে, তাহলে তাদেরকে সেবা যত্ন করে, সম্মান শ্রদ্ধা করে তাদের পাশে এমনি থাকা যায়। একটা পুরুষ যখন বিপদে পড়ে, তার বিবি যদি তার সামনে শক্তিশালীভাবে দাঁড়ায়, বিশ্বাস করেন সেই পুরুষ দুনিয়া জয় করতে পারে। সেই মুহূর্তে, সেই ক্ষেত্রে তার বউয়ের চাকরি করার প্রয়োজন পড়ে না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।